এমন কিছু হয়নি, কিন্তু কিন্তু কি পরে হয়নি না কি সেই পরে আর কিছু হবে না, পরে আর কিছু হবে না, হওয়ার সময় চলে গেছে। আমরাও মানে বুঝতে পারি নাই, এর ভিতরে ঘরের ভিতরে কিছু আম পাকাইছে কিছু লোকজন, প্রসাদের লোকজন। এখন যাই হোক, যেটা হবার সেটা তো হয়ে গেছে। আপনারা এখন নিরিবিলি ঘুমাবেন, সমস্যা নাই। তারপরও আপনারা আমাদের নাম্বার মেম্বারের কাছে আছে, আপনাদের কোনো সমস্যা হলে মেম্বারে ফোন দিন, মেম্বার আমাদেরকে জানাবে, আমরা রোধ করার চেষ্টা করব। আমরা যদি না পারি সেক্ষেত্রে প্রশাসন আছে, পিওনো আছে, পুলিশ আছে, সর্বোপরি সেনাবাহিনী আছে। সেনাবাহিনী সন্ত্রাসের জন্য যথেষ্ট। জীবনে সেনাবাহিনী মার যদি একবার খায় তাহলে আর দুনিয়াতে আর কিচ্ছু করানো হবে না, তার একবারে তার সব পরিপূর্ণ হয়ে যাবে। সব কিছুর প্রধান হচ্ছে তো আপনারা। একটু পরে আমরা আপনাদের সাথে, আমরা আপনাদের পাশে আছি, সমস্যা নাই, ভয় নাই, ভয় নাই। আপনারা এখন নিরিবিলি ঘুমাবেন, সমস্যা নাই। আপনাকে মাথায় রাখে এই লোটা বাহিনী না লোটে, আপনার বাড়ির কাছে আমরা কিন্তু আপনারা যদি রক্ষা তাও বেশি কদিন না। আমরা আপনাদের বুকের সাথে বুক লাগা বললাম, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কিচ্ছু হবে না। বাড়ি ঘরে যেটা যদি আমরা না পারি তাহলে প্রশাসন দিয়ে চলে আইছে শাসন করলেও করব, এই ইনশাআল্লাহ, সমস্যা নাই, বিশ্বাস করুন, ভয় পাবেন না। সেটাও আলোচনা করছি। তাই আর আমার আব্বার নাম হচ্ছে মুক্তার আলী সর্দার, আপনাদের ভাইস চেয়ারম্যান ছিল। রীতিমতো মানে হ্যাঁ, চিতলমারি ঔষধের দোকান ছিল। আব্বা চলে গেছে আল্লাহর ডাকে, তার জন্য দোয়া করেন, দোয়া করেন। সেও আপনাদের সাথে মিলেমিশে চলছে, আমিও আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই। আপনার সন্তানদেরও বলে যান আমরা যেন মিলেমিশে চলতে পারি। হ্যাঁ, সূর্যকান্ত বালি প্রায় আব্বার কাছে শুনতাম, ভালো লোক ছিল। তাহলে আসি আমরা একটু সামনে একটু মন্দির আছে। সবাই আমরা একটু মন্দিরে ধরে যাই সবাই আছে এখন না আপনাকে দেয়া ভাই এখন না সবাই রিলি আয় সবাই বাইরে সবাই আসেন তোমরা মানুষ আসুক পারবে। আমার বানিয়ে নিবাসী, আজকে অনেক দিনই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না বিভিন্ন কারণে। আজকে দেশে একটা বিভিন্ন জায়গায় একটা আতঙ্কের সংবাদ শোনা যায়। এই আতঙ্কে আপনারা যাতে আতঙ্কিত না হন সেজন্যই কিন্তু আপনাদের দ্বার প্রান্তে আসা। ইতিমধ্যে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়ে থাকে সেটা অবশ্যই ফেরত দেওয়া যাবে না। আর আমার মনে হয় এমন কোনো ক্ষয়ক্ষতিও তেমন এলাকায় হয় না। বানিয়ের একটি শান্তিপূর্ণ এলাকা, এখানে আমরা হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি এবং এখানে আমরা যে কোনো পূজা অনুষ্ঠানে আমরা সবাই মিলে সেখানে অংশগ্রহণ করি। আবার মুসলমানদেরও কোনো সামাজিক কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও আপনারা অংশগ্রহণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, সব সমাজে কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে, তাদের কাজ হচ্ছে গোলাপানিতে মাছ শিকার করা। সে কোনো রাজনৈতিক দলের কর্মী না, তার কাজ হচ্ছে শুধু সন্ত্রাস করা, শুধু অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা। এদের কাজ হচ্ছে সব সময়ের জন্য সমাজে রাষ্ট্রে কিছু লোক থাকে এবং যারা সমাজে আমরা সুদীজন থাকব, আমাদের কাজ হচ্ছে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, এদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এদেরকে প্রতিরোধ করা হচ্ছে আমাদের মূল কাজ। সমাজ বা রাষ্ট্রে ভিন্ন মতাবলম্বী লোক না থাকলে সে সমাজ
টেকে না, সে সমাজ সুন্দর হয় না, সে সমাজে কোনো জবাবদিহিতা থাকে না। আমাদের এই রাষ্ট্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই রাষ্ট্র। এই রাষ্ট্রে আমরা যারা বসবাস করি সবার বাক স্বাধীনতা আছে, সকলের ধর্মীয় স্বাধীনতা আছে, সকলের অর্থনৈতিক স্বাধীনতা আছে। এই স্বাধীনতা হরণ করা কারো অধিকার নাই। আমরা সেই স্বাধীনতার সাথে আমরা ঐক্যমত। অনেক শহীদের বিনিময় এই বাংলাদেশ, আবার অনেক তরুণ ভাইদের রক্তের বিনিময়ে, তাদের আত্মাহুতির কারণে আজকের এই পরিবেশ। এই পরিবেশকে আমরা বজায় রাখতে চাই। যদি আপনাদেরকে কোনো সন্ত্রাসী মহল, কোনো সুবিধাভাগী লোক তার ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কোনো বাড়িতে এসে যদি হুমকি ধামকি দেয়, কোনো জায়গা আপনার অনেক দিন ধরে হয়তো টাকা পাবে, জায়গা জমি নিয়ে সমস্যা আছে, সেই বরাত ধরে যদি কেউ এসে কাউকে অন্যায় অত্যাচার করে, কাউকে হুমকি ধামকি দেয়, আপনারা আমাদেরকে জানাবেন। এবং আপনাদের এখানে স্থানীয় মেম্বার আছে, কমলেশ আছে, তাকে আপনারা জানিয়েন। কমলেশের কাছ থেকে আমি জানবো, এবং পারলে আমাকেও আপনারা সরাসরি জানেন, এবং আমাদের যারা আছে আমরা তাদেরকে প্রতিহত করব। যদি আমরা অপারগ হই, সেখানে আমরা প্রশাসন ব্যবহার করব। আমরা বানিয়ারিবাসী ঐক্যবদ্ধভাবে আমরা দীর্ঘদিন বসবাস করছি। আমাদের যারা মুরব্বীরা ছিল তারা বসবাস করেছে। আমরা আপনাদের সন্তান, আমরাও সেভাবে বসবাস করতে চাই। হিন্দু মুসলমান আমরা একসাথে বাস করতে চাই। আমরা একই সমাজে মিলেমিশে আমরা একসাথে থাকব। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বানিয়ারিবাসী, আমরা একসাথে থাকব। আপনার দল আপনি করবেন, আমাদের যারা বিএনপি ভাইয়েরা আছে আপনার দল আপনি করবেন। তার প্রতি কোনো জোর জুলুম আচরণ গণতান্ত্রিকভাবে করা যাবে না, এমনিও করা যাবে না। যদি কেউ গন্ডগোল ফাসাদ করে, এরা আমাদের দলীয় কোনো কর্মী না। তারপরেও যদি আমাদের দলীয় কোনো কর্মী যদি এসে আপনাদের কোনো কিছু, আপনাদের অতিরিক্ত বল প্রয়োগ করে, আমাদেরকে জানাবেন। আমরা সাথ আমরা এর বিচার করব। আর বিশেষ করে আমাদের কর্মী আশা করি আপনাদের প্রতি কোনো বিগত দিনেও কোনো অন্যায় অত্যাচার করেনি, এখনও অন্যায় অত্যাচার করবে না। তারপরেও যদি কোনো দুষ্কৃতকারী যদি কোনোভাবে এসে, আমরা সেটা সম্মিলিতভাবে প্রতিহত করব। আপনারা ঘুমাবেন, আপনাদের পাহারা দেওয়ার গ্রাম আপনাদের পাহারা, আমরা পাহারা দিব, এবং এই গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব আমরাই নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও বললাম, যদি আপনাদের কোনো দুর্বৃত্তায়ন, যদি আপনাদের কোনো জান মালের ক্ষয়ক্ষতি করার জন্য আসে, সাথে আমাদেরকে অবহিত করবেন। আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।